চাচা, আপনার দেখে তো ক্ষুধার্ত মনে হইতেছে। আর এই সময় হঠাৎ করে আপনি বাসার বাইরে চলে যাচ্ছেন বৃষ্টির মধ্যে। তো আপনি বৃষ্টি পেলে ভিজতেছেন কেন? বাড়ি চলে যান। আমার আবার ঘর আমার আবার ঘর আছে। আমি তো থাকি রান্নাঘরে। কেন চাচা, আপনি রান্না করে থাকেন কেন? আপনার ঘর বাড়ি সব আছে, আপনার সন্তান আছে। আরে চাচা, এখানে আমতার কি আছে? আমি তো আপনার এলাকারই সন্তান, আপনার ছেলের মতন। আমাকে সবকিছু খুইলা বলেন, সমস্যা নাই। কষ্টের কথা খুলে বললে মনটা অনেক হালকা হয় চাচা। ছোট থেকে পোলাডারে অনেক কষ্ট করে মানুষ করছিলাম। এখন ঘরে কেউ নাই, মা মরা ছেলে আমার। ভাবছিলাম পোলাটারে একটা বিয়ে করাইলে সংসারটা সুখের হইব, পোলাটাও আমার সুখে থাকবো, কিন্তু হইল না। সবকিছু উল্টা হয়ে গেল। আচ্ছা চাচা, আপনার ছেলের বউ যে আপনার সাথে এরকম অত্যাচার করে, তার মানে ছেলে কোনো প্রতিবাদ করে না কেন? আপনার ছেলে তো এটা খারাপ। না না বাবা, আমার পোলার কোনো দোষ নাই। আমার পোলার বউ আমার দুই চোখে দেখতে পারে না। পোলার বউ চায় আমি ঘরে না থাকি, আমি বাড়ি থেকে বাইরে হই। এখন আমার পোলার সুখের লেগে আমি বাড়ি থেকে বাইরে আইছি, কিন্তু আমার বউ যে আমার উপরে অত অত্যাচার করে, আমার পোলারে আমি কই না। আমার খুব ভালোবাসে আমার পোলা। তাই